আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় নোয়িং আওয়ার প্যারেন্টস, এই অধ্যায়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব নিয়ে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, তার একটি চিত্র দেওয়া আছে। যে আমরা পড়ব হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে। ম্যানি ওমেন, অনেক নারী ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে ওয়ার্ক কাজ করেছে সেলফলেসলি, নিঃস্বার্থভাবে, ফর সোসাইটি সমাজের জন্য, উইদাউট এক্সপেক্টিং এনিথিং আউট অফ ইট, অর্থাৎ কোনো কিছু প্রত্যাশা করা ছাড়া। দে অলওয়েজ রিমেইন, তারা সর্বদাই ছিলেন, এ লাইফ জীবিত, ইন পিপলস মেমোরিজ, মানুষের স্মরণে বা স্মৃতিতে। ওয়ান সাচ পারসন, তেমন একজন ব্যক্তি, ওয়াস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, অর্থাৎ তেমন একজন ব্যক্তি ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি নিঃস্বার্থভাবে সমাজ এবং মানুষের জন্য কাজ করেছেন। শি ওয়াজ ম্যারিড, তার বিয়ে হয়েছিল টু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের সাথে, অ্যাট এ ইয়াং এজ, অল্প বয়সে। ওয়েদার শেখ মুজিবুর ইজ অ্যাট হোম, শেখ মুজিবুর রহমান বাড়িতে থাক, অর অথবা ইন জেল, জেলে থাক। শি শি হ্যাজ মাস্টারফুলি হ্যান্ডেলড, সে দক্ষতার সাথে পরিচালনা করেছে, হার ডিউটিস, তার দায়িত্ব, টিল হার ডেথ, তার মৃত্যু পর্যন্ত। বঙ্গবন্ধু's পলিটিক্যাল ক্যারিয়ার, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে, ওয়াজ ইনকারেজড, অনুপ্রাণিত হয়েছিলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে অনুপ্রাণিত হয়েছিলেন, বাই হিজ ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের দ্বারা। শি হেল্পড হিম, আর সে তাকে সাহায্য করেছে, অর্থাৎ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে সাহায্য করেছে, ইন ভ্যারিয়াস ওয়েজ, বিভিন্নভাবে, ফ্রম দ্য সাইড, তার পাশে থেকে। ডিউরিং বঙ্গবন্ধু's পলিটিক্যাল এনগেজমেন্ট, অর্থাৎ বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততার সময়, অ্যান্ড প্রিজন লাইফ, এবং কারাগারে জীবনে, শি টুক, সে নিয়েছে, অর্থাৎ ফজিলাতুন্নেসা নিয়েছে, অল দ্য রেসপন্সিবিলিটিস, তার সকল দায়িত্ব, টু টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলি, পরিবারের যত্ন নেয়া, অ্যাটেন্ডিং টু রিলেটিভস অ্যান্ড সোশ্যাল সার্কেলস, আত্মীয় স্বজন এবং সামাজিক সার্কেলে অংশগ্রহণ করা, অ্যান্ড এবং টেকিং কেয়ার অফ চাইল্ড, বাচ্চাদের যত্ন নেওয়া, অ্যান্ড এবং দেয়ার এডুকেশন, এবং তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া। বঙ্গবন্ধু স্পেন্ড দ্য বেস্ট ইয়ার্স, বঙ্গবন্ধু সবচেয়ে তার শ্রেষ্ঠ সময়গুলো, অফ হিজ লাইফ, তার জীবনের, ইন প্রিজন, কারাগারে কাটিয়েছে। অর্থাৎ এখানে বলা আছে বঙ্গবন্ধু তার জীবনের যে বেস্ট সময়গুলো, সেই সময়গুলো তিনি কারাগারে ব্যয় করেছেন। ফজিলাতুন্নেসা হ্যাজ বিন ইনভলভড, ফজিলাতুন্নেসা জড়িত হয়েছে, ইন এভরি ওয়ার, প্রত্যেকটি কাজে, ইনক্লুডিং, যেমন, অর্গানাইজিং দ্য কেস ম্যানেজমেন্ট, অর্থাৎ মামলা পরিচালনা, হেল্পিং টু অর্গানাইজ আওয়ামী লীগ পার্টি, অর্থাৎ আওয়ামী লীগ পার্টি সংগঠনে সাহায্য করেছেন, অ্যান্ড এবং গিভিং অ্যাডভাইস, এবং উপদেশ দিয়েছে, অন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য মুভমেন্ট, অর্থাৎ আন্দোলন পরিচালনায়, ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে। অর্থাৎ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন, তখন ফজিলাতুন্নেসা মুজিব সমস্ত দায়িত্বগুলো তিনি গ্রহণ করেছেন এবং সেটা সঠিকভাবে পরিচালনা করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা আছে, ডিউরিং দ্য মুভমেন্ট, আন্দোলনের সময়, শি ইউজ টু ইনফর্ম বঙ্গবন্ধু, সে বঙ্গবন্ধুকে তথ্য দিত, অফ এভরি ইনসিডেন্ট, প্রত্যেকটি ঘটনার, ডিউরিং দ্য মিটিং ইন দ্য জেল, অর্থাৎ জেলে যখন বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করতে যেত, বাইরের সমস্ত খবরগুলো, তথ্যগুলো বঙ্গবন্ধুকে দিতেন, অ্যান্ড এবং ব্রত, নিয়ে আসতেন, দ্য নেসেসারি অ্যাডভাইস, প্রয়োজনীয় উপদেশ, অ্যান্ড এবং ইনস্ট্রাকশনস, দিক নির্দেশনাগুলো, অ্যান্ড এবং কনভেইড, এবং সেগুলো প্রদান করতেন, দোজ ইনস্ট্রাকশনস, ওই নির্দেশনাগুলো প্রদান করতেন, টু দ্য আওয়ামী লীগকে, অ্যান্ড এবং দ্য ছাত্রলীগ এবং ছাত্রলীগদের। ফ্রম বিহাইন্ড, পেছন থেকে, আড়াল থেকে, শি প্লেড এ স্ট্রং রোল, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ইন দ্য ম্যাস আপরেচিং অফ 1969, সালের গণ অভ্যুত্থানে তিনি আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শি মেইনটেন কন্ট্যাক্ট, তিনি যোগাযোগ রাখতেন উইথ দ্য লিডার্স, নেতাদের সাথে, অ্যান্ড এবং ওয়ার্কার্স, শ্রমিকদের সাথে, অফ দ্য অর্গানাইজেশন, সংগঠনের, অ্যান্ড এবং গেভ নেসেসারি ইনস্ট্রাকশনস, তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন, হোয়েন রিকোয়ার্ডস, যখন প্রয়োজন হতো। হার ডটার, তার কন্যা, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইড অ্যাবাউট হার, তার সম্পর্কে বলেছেন, হোয়াট এভার ইজ অ্যাচিভড ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে যা কিছু অর্জিত হয়েছে, দেয়ার ইজ সামওয়ান বিহাইন্ড ইট টু ইন্সপায়ার, অর্থাৎ অনুপ্রেরণা দেওয়ার মতো পেছনে কেউ ছিল। আদার্সওয়াইজ, অন্যথায়, নো লিডার ক্যান এভার বি সাকসেসফুল, অন্যথায় কোনো নেতাই সফল হতে পারেনি। সিমিলারলি, একইভাবে, মাই মাদার, আমার মা, হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন, আমার মায়ের ব্যাপক অবদান ছিল, টু মাই ফাদার্স পলিটিক্স, আমার বাবার রাজনীতিতে। পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, মাই মাদার ওয়াজ এ স্ট্রং উইলড, আমার মা ছিলেন দৃঢ়চিত্রের। শি অলসো স্টেটেড, তিনি আরো বলেছেন, মাই মাদার ওয়াজ এ গেরিলা, আমার মা একজন গেরিলাও ছিলেন। হোয়াইল, যখন, মাই ফাদার, আমার বাবা, ওয়াজ ইন এ প্রিজন, কারাগারে ছিলেন, শি ইউজ টু পাস দ্য নিউজ, সে তথ্য প্রদান করত, টু দ্য লিডার্স, নেতাদের কাছে, অ্যান্ড অ্যাক্টিভিস্ট, এবং কর্মীদের কাছে, অ্যাভয়েডিং দ্য ডিটেকটিভ আইস, গোয়েন্দাদের চোখ এড়িয়ে তিনি নেতাদের কাছে এবং কর্মীদের কাছে তথ্যগুলো পৌঁছে দিতেন। দিস অ্যাক্টিভিটি, এই কর্মকাণ্ড, প্রুভস দ্যাট, প্রমাণ করে যে, মাই মাদার, আমার মা, ওয়াজ এ রিয়েল গেরিলা, আমার মা সত্যিকারের অর্থে একজন গেরিলা ছিলেন। আফটার বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর, অন মার্চ 25, 1971, 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাইড ইন দ্য বিসিস্ট ঢাকা সিটি, অর্থাৎ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ঢাকা শহরের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন, উইথ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের সাথে, লাইক শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ জামাল, শেখ রাসেল, অ্যাভয়েডিং দ্য আইস অফ দ্য পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স, অর্থাৎ পাকিস্তানি সামরিক মিলিটারিদের চোখ এড়িয়ে তারা শহরের ভেতরে বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। অলদো, যদিও, দে স্কেপ, তারা পালিয়ে বেরিয়েছে, বাই শেল্টারিং ইন ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে, ফর এ ফিউ ডেজ, কয়েকদিন। দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সৈন্যরা, ফাইনালি অ্যারেস্টেড, অবশেষে তাদের গ্রেপ্তার করেছিল, ফ্রম এ হাউস, একটি বাড়ি থেকে, ইন মগবাজার, মগবাজারে। আফটার দ্যাট, তারপরে, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ কিপড আন্ডার হাউস অ্যারেস্ট, অর্থাৎ তাকে গৃহবন্দী করে রাখা হয়, অ্যালং উইথ দ্য ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যদের সাথে, ইন এ হোম, একটি বাড়িতে, অন রোড নং 18, 18 নম্বর একটি বাড়িতে, অ্যাট ধানমন্ডি, ধানমন্ডিতে, আনটিল দ্য ভিক্টোরি, অর্থাৎ বিজয় না হওয়া পর্যন্ত। দে ওয়ার অল রিলিজ, তাদের সকলকেই মুক্তি দেওয়া হয়, অন ডিসেম্বর 17, 17 ডিসেম্বর। দিস নোবেল ওমেন, এই মহিষী নারী, সার্ভ দ্য কান্ট্রি, দেশের সেবা করেছে, অ্যান্ড দ্য নেশন, এবং জাতির সেবা করেছে, স্টেইং বাই বঙ্গবন্ধু সাইড, অর্থাৎ বঙ্গবন্ধুর পাশে থেকে, টিল দ্য লাস্ট ডে অফ হার লাইফ, অর্থাৎ তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ এবং জাতির জন্য সেবা করেছে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও জাহানারা ইমাম, এই ভিডিওটি দেখার জন্য আমাদের পাশেই থাকো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।